2024 সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট জারি হয়ে গেল। কিন্তু এই ভোটের প্রাককালে এই মুহূর্তে সবথেকে যে বিষয়টি নিয়ে ট্রেন্ডিং চলছে সেটি হলো ইলেকট্রাল বন্ড। কিন্তু ইলেকট্রাল বন্ডটা কি? চলুন আজকের এই ভিডিওতে এই ইলেকট্রাল বন্ডের যে দুর্নীতি হয়েছে সেই রাজনৈতিক বিষয়ের মধ্যে ঢুকতে যাবো না। আজকের এই বিষয়টিতে আমরা জানবো ইলেকট্রাল বন্ডটা কি, অ্যাকচুয়ালি ইলেকট্রাল বন্ডটা কেন আমাদের দেশে জারি হয়েছিল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন। সালটা 2017। তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি এই ইলেকট্রাল বন্ড নিয়ে আসেন। এক কথায় ইলেকট্রাল বন্ড হলো চাঁদা। প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনের সময় প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়, আর এই অর্থ এরা চাঁদা হিসাবে তুলতো মার্কেট থেকে, আর এটিই হলো ইলেকট্রাল বন্ড। 2017 সালের আগে পর্যন্ত এই টাকা বাই ক্যাশে নেওয়া হতো, কিন্তু এতে অনেক দুর্নীতি ধরা পড়ে। তাই সুপ্রিম কোর্ট রায় দেয় কোনো সংস্থা যদি এই টাকা দিতে চায় তাহলে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দিতে হবে। তারপর থেকে প্রতিটি সংস্থা যদি কেউ 2000 টাকার উপরে বেশি চাঁদা দিতে চাইতো তাহলে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা দিত। তাই এই ইলেকট্রাল বন্ড হলো এক প্রকারে ডিমান্ড ড্রাফট, যেটি পুরোটাই নির্ভরশীল এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা পুরোটাই পরিচালিত হয়। আরও সোজা করে বললে, যদি কোনো সংস্থা কোনো রাজনৈতিক দলকে চাঁদা দিতে চায় তাহলে এসবিআইয়ের কাছে গিয়ে একটি নির্দিষ্ট ইলেকট্রাল বন্ড কিনতে হবে। এই বন্ডটি কিনে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটিকে দিতে হবে। এই বন্ডটি হলো এক প্রকার কুপনের মতো, যেখানে কোনো নির্দিষ্ট কোনো পরিচয় উল্লেখ থাকবে না, কিন্তু শুধুমাত্র ওই তথ্যটুকু এসবিআইয়ের কাছে থাকবে। এই বন্ডটি কেনার পর 15 দিনের মধ্যে ওই নির্দিষ্ট রাজনৈতিক দলটাকে এই ইলেকট্রাল বন্ডটি জমা দিতে হবে। তারপর ওই রাজনৈতিক দলটি ওই ইলেকট্রাল বন্ডের টাকা ভাঙিয়ে নিজেদের কাজে লাগায়। এই ইলেকট্রাল বন্ডটি অনেকগুলো হয়, যেমন 1000 টাকার হয়, 10,000 টাকার হয়, 1 লাখ টাকা, 10 লাখ টাকা এবং 1 কোটি টাকার এই বন্ড হয়। তাই এই বন্ড কেউ যদি কাউকে 5 কোটি টাকা দিতে চায় তাহলে 1 কোটি টাকার 5টি বন্ড কিনলেই হয়ে যায়। এই ছিল ইলেকট্রাল বন্ড নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও। আশা করি ইলেকট্রাল বন্ড কী তা আপনাদের বোঝাতে পারলাম।